নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করার চেষ্টা করব সেটি হলো কুম্ভ। কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ। পজিটিভ নেগেটিভ সমস্ত বিষয় কুম্ভের থাকে। শনি প্রভাবিত রাশি, শনির প্রভাব কুম্ভ রাশির জীবনচক্রকে অনেক বেশি প্রভাবান্বিত করে। তবে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যে কুম্ভ রাশি জাতক জাতিকারা অতিরিক্ত মানুষকে বিশ্বাস করে ফেলেন, যে বিশ্বাসের মর্যাদা দিতে পারে না সেই সমস্ত মানুষকেও বিশ্বাস করে ফেলে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এটা খেয়াল রাখতে হবে যে কাকে আপনি বিশ্বাস করছেন আর কাকে আপনি বিশ্বাস করছেন না, এই দুটো বিষয় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো চেষ্টা করুন যে ধরনের বিষয়ক্রম রয়েছে বিশ্বাসটাকে বুঝে শুনে করতে। অপাত্রে বিশ্বাস আপনার জন্য সমস্যা প্রমাণ হতে পারে, অপাত্রে বিশ্বাস আপনার জন্য হানিকারক হতে পারে, অপাত্রে বিশ্বাস আপনার জন্য ডিস্টারবেন্সকে ক্রিয়েট করতে পারে। দেখুন, একটা কথা কি জানেন তো, বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি হচ্ছে কুম্ভ রাশি। তারা কেউ ট্রাভেলিং এর বিজনেস করেন, কেউ ট্রান্সপোর্টেশনে আছেন, কেউ অন্য বিজনেসে আছেন, কেউ অন্য কর্মজীবনে আছেন। দেখুন, আপনি কি কর্মজীবনে রয়েছেন সেটি সমস্যা নয়। দেন হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম ইজ লাইক দ্যাট বহু জাতক জাতিকাদের পার্সোনাল লাইফ কেন্দ্রিক সমস্যা কম। সব ঠিক আছে, ব্যক্তিগত জীবনে প্রবলেম, সব ঠিক করতে পারছেন, বাই টাইম আপনি অনেকটা গ্রো করেছেন আপনার পার্সোনাল লাইফকে, বাট কোথাও যেন গিয়ে একটা সমস্যা ছিল বিগত দিনে, সেই সমস্যা থেকে এখনো বেরোতে পারছেন না। আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই প্রবলেমগুলো, এই সমস্যাগুলোর সমাধানযোগ্য জায়গা আপনারা তৈরি করতে পারবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ডেভেলপমেন্টের জায়গা আছে। আজকে যদিও শনি মঙ্গলের কম্বিনেশন নিয়ে আলোচনা করব। মঙ্গল আপনার রাশির অষ্টমে প্রবেশ করছে, ভেরি ইম্পর্টেন্ট কম্বিনেশন। রাশিতে রাহু, সপ্তমে কেতু, দ্বিতীয় শনির সাড়ে সাতি, আর তার সাথে সাথে অষ্টমে মঙ্গলের অবস্থান। মঙ্গল ইজ দ্য ফায়ারি প্ল্যানেট, মার্স ইজ আ ফায়ারি প্ল্যানেট এবং অগ্নিতত্ত্বের গ্রহ। আগুন বলতে পারি আমরা মঙ্গলকে, যে কারণে তৎক্ষণাৎ হঠাৎ কাজ করে ফেলার টেন্ডেন্সি রয়েছে। এখনই, ডোন্ট নিড ডিলে, দেরি করা যাবে না। এই যে টেন্ডেন্সিটা, এটা আমরা বহু ক্ষেত্রে বিশেষ করে মঙ্গল প্রভাবিত হলেই কিন্তু লক্ষ্য করতে পারি। তবে সেই মঙ্গল যাচ্ছে অষ্টমে। দেখুন, অষ্টম মানেই যে নেগেটিভ সেটা তো নয়, তবে হ্যাঁ, এটা ঠিক কোনো কোনো ক্ষেত্রে অষ্টম কিন্তু সমস্যাকেও রিপ্রেজেন্ট করে। অষ্টমে মঙ্গলের প্রবেশ হবে 28শে জুলাই 2025, যার কন্টিনিউশন আমরা পাবো সেপ্টেম্বরের 13 তারিখ পর্যন্ত। এবং এই সময়কালটা কতটা বিশেষ আপনি যদি সেই প্রশ্ন আমাকে করতে চান, আমি বলবো এই সময় যথেষ্ট পরিমাণে বিশেষ। এই সময়ে যারা একটু রিস্কের কাজ করেন, লাইক দ্যাট, ধরুন আপনি জিম করেন, জিমে রিস্ক নয়, কিন্তু যারা রিস্ক নিয়ে একটু বেশি চেষ্টা করেন ওয়েট লিফটিং করার বা সচেতন থাকতে হবে। যারা অ্যাথলেটিক্স আছেন, একটু রিস্ক নিয়ে কাজ করতে হয়, খেলতে হয়, সাবধানে থাকতে হবে। যারা বাইক রাইডিং করেন, রাইডিং আপনার নেশা বা রাইডিংই আপনার হয়তো পেশা, খুব খেয়াল রাখতে হবে এই সময়কালটিতে। অষ্টমে মঙ্গলের উপর শনির দৃষ্টি ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি মনে করি না যে এটি আপনার অতিরিক্ত নেগেটিভ কিছু করে দিতে পারে, বাট সচেতনতা মাস্ট, সেফটি ফার্স্ট, দ্যাট ইজ ভেরি এসেনশিয়াল। যে প্রবলেম বা যে জটিলতা নিয়ে কথা বলছি, সেফটি সবার প্রথমে রাখতে হবে। আজকে প্রবলেমগুলোকে সমাধান করার জন্য সেফটি আপনাকে রাখতেই হবে। যদি সেফটি রাখতে পারেন তাহলে প্রভাব ভালো আসবে, বা আই বিলিভ যে খারাপ কিছু হবে না। এই সময় আপনার সন্তানের কুম্ভ রাশি খুব বায়না করছে একটা গাড়ি কিনবো, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, প্লিজ হঠাৎ করে নয়। এই সময়টা কিন্তু খুব সেন্সিটিভ টাইম। সে চালাবে না কেন, ভবিষ্যতে চালাক না, কিন্তু এখন অন্তত 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর, এই যে 1 মাস 1.5 মাস একটা কম্বিনেশন, এই সময়ে রাখতে হবে অনেক 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 বেশি সচেতনতা। এই সময় আপনি যত সচেতনতা রাখতে পারবেন ততটাই আপনার প্রোগ্রেস হবে, ততটাই আপনার গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে, ততটাই আপনার ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাই এই সময়ে রাখুন সচেতনতা,
তাতে আমার মনে হয় প্রোগ্রেস বেশি হবে, তাতে আমার মনে হয়েছে অশান্তি মুক্ত হয়ে আপনি পথ চলতে পারবেন, তাতে আরো 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 বেশি ডেভেলপমেন্টের জায়গাক্রম তৈরি করা যাবে বলে আমি বিশ্বাস করছি, আমি মনে করছি। দেখুন, বহু জাতক জাতিকারা রয়েছেন যারা বিভিন্ন স্ট্রেসে আছে, বহু জাতক জাতিকারা রয়েছেন তারা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছেন, পারছেন না কন্ট্রোল করতে, নিজের প্রবলেমগুলোকে সমাধানযোগ্য জায়গায় তৈরি করতে পারছেন না। যে সমস্ত জাতক জাতিকারা নিজের প্রবলেমগুলিকে সমাধানযোগ্য জায়গায় তৈরি করতে পারছেন না, এমন একটা স্ট্রাগল আসছে, এমন একটা ডিস্টারবেন্স আসছে, সেই ডিস্টারবেন্স আপনার জীবনচক্রকে আরো বেশি নেগেটিভ ভাইবসের দিকে নিয়ে যাচ্ছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। প্রবলেম জীবনে থাকবেই, দরকার সমাধান, আর সমাধানের চেষ্টা করাটাই হয়তো জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যদি আমি বাকি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করি তাহলে এটা দেখতে পারবো কুম্ভ রাশির কিছু পরিবর্তন বা চেঞ্জও হবে, সাডেন চেঞ্জ। সাডেন চেঞ্জ আমাদের লাইফে অনেক কিছু বহন করে আনে, সাডেন চেঞ্জ আমাদের লাইফকে অনেক বেশি প্রসপ্যারিটির মধ্যে ভরিয়ে দিতে পারে, আবার অনেকটা ডিস্টারবেন্সও ক্রিয়েট করতে পারে। তাই যে কোনো চেঞ্জের ক্ষেত্রেই আপনাকে রাখতে হবে বিশেষ সচেতনতা। যে কোনো চেঞ্জের ক্ষেত্রে যত বেশি সচেতনতা আপনি রাখতে পারবেন ততটাই ভালো। সচেতনতা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বহু ক্ষেত্রেই লক্ষ্য করতে পারছিলাম কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম সিচুয়েশন, বিভিন্ন প্রেসারে কুম্ভ বারবার পড়ছেন, বিভিন্ন রকম অবস্ট্রাকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের বারবার আসছে, চেষ্টা করেও সেই অবস্ট্রাকল থেকে পুরোপুরি বেরোনো যাচ্ছে না, সেখানে কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো জটিলতা থেকে যাচ্ছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে যথেষ্ট প্রোগ্রেস পাওয়া যেতে পারে, আমি মনে করি এই ধরনের বিষয়ে যথেষ্ট সমস্যার সমাধানের জায়গা তৈরি করা যেতে পারে, আর আপনি ট্রাই করলে সেটা 100% তৈরি করতে পারবেন, এতটুকু অ্যাসিউরিটি দিচ্ছি। বহু ক্ষেত্রেই কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা নতুন বিজনেস শুরু করেছে, তবে দূরে বিজনেস যারা শুরু করেছেন সচেতন থাকবেন। এই সময় হঠাৎ করে কাউকে ট্রাস্ট করে নেবেন না, বিশেষ করে এই সময় কোনো আর্থিক লেনদেন করার ক্ষেত্রে আপনাকে হতে হবে সচেতন। এবং দেখুন, দ্বিতীয় ভাবের অবস্থিত শনি, তিনি অষ্টমে দৃষ্টি দিচ্ছেন, আর্থিক রিস্ক নেওয়া যাবে না। শেয়ার মার্কেট, ট্রেডিং, বিভিন্ন বিষয় আপনারা অনেকে করেন, দেখুন যারা প্রফেশনালি করেন দে ক্যান কন্টিনিউ, বাট অনেকেই আছেন অন্যরকম ভাবনা চিন্তা করছেন, আমার মনে হয় তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে ডেভেলপড হবে। আমি মনে করি তাদের ক্ষেত্রেও গ্রোথ বা অপরচুনিটিজের জায়গাটা আমরা অনেকটাই দেখতে পারবো। তো চিন্তা মুক্ত হয়ে আস্তে আস্তে যদি প্রোগ্রেস করার চেষ্টা করা যায়, আমি মনে করি অনেকটাই সফলতার জায়গায় আপনারা পৌঁছতে পারবেন। রাশি কুম্ভের ক্ষেত্রে প্রোগ্রেস আছে, একটা জায়গায় গিয়ে তার প্রোগ্রেসের মাত্রাটা আরো ডেভেলপ করবে, একটা জায়গায় গিয়ে সে আরো বেশি গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবে, এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। সো টেনশন কম নিন, যতটা প্রোগ্রেস করা যায় ততটা প্রোগ্রেস করার চেষ্টা করুন, যতটা অগ্রগতি করা যায় ততটা অগ্রগতির করার চেষ্টা করুন, অশান্তি মুক্ত হয়ে পথ চলার চেষ্টা করাটাই আমার মনে হয় বেটার, এটা চেষ্টা করলে ভালো ফলাফল আসবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা, বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি হচ্ছে কুম্ভ, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রোগ্রেস লক্ষ্য করতে পারছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ট্রানজিটে শুধু খারাপ নয়, ভালো কিছুও লক্ষ্য করা যাবে, তবে সেই ভালোটার জন্য আমাদের রাখতে হবে প্রকৃত চেষ্টা, প্রকৃত প্রচেষ্টা। আর সাডেন ডিসিশন প্লিজ নেবেন না, ডু নট আর্গু উইথ ইউর এল্ডার্স। এই সময় কোনো গুরুজনদের সাথে তর্কে যাওয়াটা ঠিক হবে না। যারা নেশা করেন সাবধানে থাকুন প্লিজ, যারা নেশা করেন এই সময় সম্ভব হলে কিছুদিন নেশাটা বন্ধ রাখুন। আধ্যাত্মিক মার্গে থাকাটা অত্যন্ত শুভ এই সময়, একটু চেষ্টা করুন আধ্যাত্মিক মার্গের সাথে কানেক্ট করার নিজেকে, এটা দরকার। যত সুস্থভাবে স্বাভাবিকভাবে আপনি আধ্যাত্মিক মার্গের সাথে নিজেকে কানেক্ট করতে পারবেন, আমার মনে হয় ততটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো ট্রাই করুন এই জায়গাটাকে আরো বেশি গ্রোথ করার, এই জায়গাটাকে আরো বেশি প্রোগ্রেস করার, এবং যত রকমভাবে অশান্তি মুক্ত হয়ে পথ চলা যায় তত রকমভাবে অশান্তি মুক্ত হয়ে পথ চলার চেষ্টা করুন। সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর পার্সোনাল লাইফের ক্ষেত্রে কয়েকটি বিষয় বলে দিই, খুব ইম্পর্টেন্ট হচ্ছে তাদের দাম্পত্য জীবন। সো চেষ্টা করতে হবে এই সময় দাম্পত্য কলহের মধ্যে না জড়ানোর, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ দাম্পত্য কলহে জড়িয়ে কিছু সমস্যার জায়গা তৈরি হতে পারে। তো চেষ্টা করুন দাম্পত্য কলহে না জড়ানোর, সমস্যা থেকে বেরিয়ে নতুন রকম করে পরিকল্পনা করার চেষ্টা করাটা আমার মনে হয় বেশি ভালো হবে বা বেশি প্রোগ্রেসিভ হবে। সো ট্রাই করুন সেভাবেই গ্রোথ করার বা অপরচুনিটিসটা তৈরি করার।
আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে প্রেশারগুলো এই মুহূর্তে রয়েছে, সেই প্রেশারগুলোকে কম করে আমার মনে হয় প্রোগ্রেস করাটা যাবে, সেটা সম্ভব, সেটা কার্যত আপনি করতে পারবেন। তো সেইভাবে এগিয়ে চলুন এবং অগ্রগতি হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।